হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা কালারের টিউটোরিয়াল নিয়ে এসেছি। দেখো, ওনার কালার বেশি হয়নি, 1/2 ইঞ্চের বেশি হয়ে গেছে। এটাকে আমি কভার করবো রুট টাচ করে। দেখো, শ্যাম্পু করা হয়ে গেছে, হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। কালারের আগে অবশ্যই হেয়ার ড্রাই করে চুলটাকে শুকিয়ে নিতে হয় 100%। তা না হলে কালারটা কিন্তু ভালোভাবে হবে না, হোল্ড করবে না। এরপরে তোমরা দেখে নেবে আমি স্টেপ বাই স্টেপ সেকশন করে নিচ্ছি, ইয়ার টু ইয়ার পার্ট করে সেকশন করতে, এতে সুবিধা হয় কালারটা লাগাতে। আর পুরো হেয়ার অ্যান্ড রুটে কালারটা কিন্তু ভালো করে লাগানো যায়। যারা প্রফেশনাল পার্লারে কাজ করে কিংবা যারা প্রফেশনাল স্যালুনে আছে, তারা সবসময়ের জন্য ইয়ার টু ইয়ার পার্ট করে ব্যাক কাটিং করে তারপরেই কালারটা লাগায় সেকশন বাই সেকশন। এখানে আমি নিয়ে নিয়েছি লরিয়ালের ডার্ক নম্বর, মানে ডার্ক ব্রাউন, নাম্বার হচ্ছে 3। প্রফেশনাল কালারই আমি ইউজ করি পার্লারে। টোয়েন্টি পার্সেন্ট ভলিউমের সাথে এটাকে মিক্সড করা হবে। দেখো, এবার আমি সেকশন টু সেকশন, ইয়ার টু ইয়ার পার্ট, ব্যাক টু সেকশন নিয়ে আমি কালারটা পুরো লাগিয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারটা লাগাচ্ছি, দেখে নাও একবার। প্রথমেই দেখো ফন্ডিটটা লাগাবো, তারপরে সেকেন্ড যাব ব্যাক পোর্শনে। আগে ফন্ট দুটোকে কভার করব। তবে যে ফন্ট ফার্স্টে ধরেছি সেই ফন্টে ধরো আমি যেমন ধরেছি হয়তো লেফট সাইড, আগে লেফট সাইডটাই আগে পিছনের দিকটা কভার করব। আর উনি যেহেতু আমার কাছে রুট টাচ আপ করতে এসেছে, যতটুকু ওনার হোয়াইট হেয়ার বেরিয়েছে ঠিক ততটুকুই আমি টাচ আপ করবো।
অলমোস্ট আমার হেয়ার কালার দেখো কমপ্লিটের পথে। এরপরে আমি এটাকে কভার করে রাখবো। কালারটা লাগানো আমার হয়ে গেছে। এটা বেশ 35 মিনিটস পর্যন্ত থাকবে, তারপরে আমি এটাকে ওয়াশ করব। দেখো আমার হেয়ার কালারটা আমি রিমুভ করে ফেলেছি, মানে হেড ওয়াশ করা হয়ে গেছে। 35 মিনিটস পরেই আমি হেড ওয়াশ করেছি। 35 মিনিটস যেহেতু রাখতে বলেছিলাম, কারণ এটা রুট টাচ আপ ছিল সেই ক্ষেত্রে। তো দেখো পুরো কাভারেজ হয়ে গেছে, হোয়াইট আর দেখা যাচ্ছে না, পুরোই কালোই লাগছে। মানে উনি কালো করেন, উনি ডার্ক ব্রাউন শেড করেছিল। তো 35 মানে 35ই রাখবে, যার যেরকম রিকোয়ারমেন্ট হবে, মানে চুলের কতটুকু লেন্থে বেরাবে তার সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কালারটা রাখতে হয়, সেই বুঝেই তোমরা রাখবে। যেহেতু ওনার রুটটা টাচ আপ ছিল, 1 ইঞ্চের মতোই একটু বেরিয়েছে, বেশিই বেরিয়েছিল, তাই জন্য আমি 35 মিনিটসে আমি রেখেছি কালারটা। এটা যদি পুরো ফুল লেন্থে হতো তাহলে কিন্তু এখানে আরেকটু টাইমিং বেশি রাখতে হতো সেক্ষেত্রে। দেখতেই পাচ্ছ পুরো কালারটা কভারেজ করা হয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হেয়ার ড্রাই করে দিয়েছি, হেয়ারটা কেটেও ফেলেছি, একটু শর্ট করে হেয়ার কাটিয়েছে। দেখো পুরো কাজটা আমার পুরো ডান হয়ে গেছে। আজকে এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও।